কান্দার ভিতরে সব থেকে পুরানো একটি হালিমের দোকান। এই হালিমের দোকানে এসে কে কে হালিম খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কাকা কে কে চিনেন অবশ্যই জানাবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা? সবাই তো দেখতেই পাচ্ছেন মাদির কান্দা সেই আমরা পুরানো হালিমের দোকানে চলে আসছি। এই কাকার ব্যবহার আচরণ খুবই ভালো। আমি ছোটবেলা থেকেই যখনই মাদির কান্দা আসি এই কাকার দোকানে এসে আমরা হালিম চটপটি যেটাই ভালো লাগে খেয়ে থাকি। ও বেবি তার হালিমটা আমার কাছে খুবই ভালো লাগে। কে কে কাকার দোকানে এসে যে হালিমটা ট্রাই করেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর বিশেষ করে আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না। ছোটবেলা থেকে শুনে আসছি মাদির কান্দা মানে টিক্কা আর হালিম, এই দুইটার জন্য মাদির কান্দা সব থেকে বিখ্যাত। বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে যান কিন্তু আমাদের দুহান নবাবগঞ্জের মতো এরকম হালিম চটপটি এত মজা কোথাও পাবেন না। বিশেষ করে আমাদের দুহান নবাবগঞ্জের এত মজা হয়, আপনারা বিশেষ করে একবার হলো ট্রাই করে যাবেন আমাদের দুহান নবাবগঞ্জের হালিম। কিছুক্ষণের ভিতরে হালিমের বাকি আমাদের টেবিলে দিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইয়ামিন আর আসাদ বসে রয়েছে, আর এখানে লেখা ছিল দেখে এবার মাত্র খাইতে বাধ্য। কত সুন্দর একটি পোস্টার টানে রাখছে। তো আমার সাথে সাথে আমার বন্ধু আসাদ, সে দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন কাটিয়ে আমাদের মাঝে আসছে দীর্ঘ 5 বছর। আসল প্রবাসীরা জানে প্রবাসীদের কষ্ট, তারা অনেক পরিশ্রম দেয় প্রবাসীর মাটিতে। শীতের রাত আজকে হঠাৎ করে শীতটা কিন্তু বেশি পড়তে ঠান্ডা আমার তো সময় আসছে আসা তো বুদ্ধি করে পরে তারপর আমার আসা তো ঠান্ডা গেছে গা। হ্যাঁ শীতের রাত শীতের রাত বলে যাইতে বলে কয় বউ মতো কিছু কবি তুই কে